করোনা ভাইরাস প্রতিরোধে দেশের বিভিন্ন জেলাতে শুরু হয়েছে ক্র্যাশ প্রোগ্রাম। ঝিনাইদহে 3 দিনব্যাপী ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন জেলা প্রশাসক। কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল, মাস্ক পরিধান, বাধ্যতামূলক সমন্বিত লিফলেট বিতরণ করা হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও পরিচালনা করা হয়। মাস্ক না পরলে জরিমানার পাশাপাশি মাস্কও বিতরণ করা হয়। গত কয়েকদিন ধরেই মাইকিং এর মাধ্যমে মাস্ক পরার ব্যাপারে জনগণকে সচেতন করা হয়। 12 নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। বরিশালের বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের 3টি ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি লঙ্ঘন, মাস্ক না পরার অপরাধে 5টি প্রতিষ্ঠান, 11 ব্যক্তিকে 9,800 টাকা জরিমানাও করা হয়। একই সাথে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং নো মাস্ক নো সার্ভিস লেখা ফেস্টুন বিভিন্ন প্রতিষ্ঠানে লাগানো হয়। জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে। করোনা মহামারী মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ময়মনসিংহ পুলিশ। প্রচারণার অনুষ্ঠানে এসপি গণপরিবহনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে নির্দেশ দেন। মাস্ক না পরলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। পরে জনসাধারণের মাঝে নিরাপত্তা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। সরকারি দপ্তরগুলোতে যেমন আমরা বলছি নো মাস্ক নো সার্ভিস, মাস্ক ছাড়া সেবা নাই, একইভাবে ব্যবসায়ী কমিউনিটিকেও আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করছি। দর্শকের বিষয়ে একটু বিস্তারিত জানবো। খুলনায় কি অবস্থা হচ্ছে প্রবীর বিশ্বাসের মাধ্যমে আমাদের সাথে যোগ দিয়েছেন তিনি। প্রবীর, গতকালও আপনি জানিয়েছিলেন খুলনায় যে একটি বিষয় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছে, এমনকি জেলের বিধানও রেখেছে করোনায় সচেতনতা এবং বাধ্যতামূলক মাস্ক পরিধানের ব্যাপারে। আজ কোন কোন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে বা চলেছে, এছাড়া সাধারণ মানুষকে কতখানি সচেতন করতে পেরেছেন তারা? আপনার শেষ প্রশ্নটা দিয়েই শুরু করি বৃষ্টি। গতকাল সকালবেলা আমরা যে পরিস্থিতি দেখেছি খুলনা শহরে, সেটি কিন্তু অনেকটাই বদলে গেছে। সকালবেলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আগে আমরা যখন শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি, তখন দেখেছি মানুষ কতটা নাজুক অবস্থায় মাস্ক পরিহিত অবস্থায় এই নগরে ঘোরাফেরা করেছে। তো সেই দৃশ্যটি এখন অনেকটাই বদলেছে, কারণ কাল থেকে আমরা বিকাল থেকে দেখেছি মানুষ যারা শহরে প্রবেশ করছে, যারা শহরে আসছে, তারা অনেকেই মাস্ক পরিহিত অবস্থায় আসছে। গতকাল ভ্রাম্যমাণ আদালতে 4টি দল মূলত শুরুর দিনেই এই অভিযানটি পরিচালনা করেছিল। তার আগের দিন জেলা প্রশাসনের যে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়, সেই সভাতে সিদ্ধান্ত হয়েছিল যে বাধ্যতামূলক মাস্ক পরিধান না করলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। সেটি কিন্তু আজ দ্বিতীয় দিন। আজ সকালে একটি মাত্র দল নগরীর 4টে স্থানে, খালিশপুর, দৌলতপুর এবং খুলনার অন্য 2টি স্থান সহ মোট 4টি স্থানে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে এবং আমাদেরকে জানিয়েছে আজকে 20টি মামলা হয়েছে, 12,000 টাকা নগদ আদায় হয়েছে এবং 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল কিন্তু 58 জনকে গ্রেপ্তার করেছিল, যার মধ্য থেকে পরবর্তীতে 25 জনকে ছেড়ে দিয়েছিল এবং 33 জন বিকাল পর্যন্ত ছিল। পরবর্তীতে 1000 টাকা জরিমানা করে তাদেরকে কিন্তু ছেড়েছিল। আমরা যদি একটু কথা বলি যে আপনারা কেন মাস্ক না পরে আসছেন? জেলা প্রশাসন নিয়ম করেছে মাস্ক পরে আসবেন, কেন পরেননি মাস্ক? জেলা প্রশাসন যে নিয়মটা করেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই একটা ভালো নিয়ম করছে এবং খুলনা শহরে এর একটা প্রভাব পড়ছে। সকাল থেকে কোনো মাস্ক ছাড়া কোনো লোক দেখতেছি না, এটা খুব ভালো একটা উদ্যোগ এবং আরো শাস্তি দেওয়া দরকার। সকলে মাস্ক পরে চলবে, প্রশাসন এটাই প্রত্যাশা করে। বৃষ্টি, ধন্যবাদ প্রবীর। দেখে আসতে চাই বরিশালের মানুষ কতখানি সচেতন হলো। আমাদের সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন। কাউসার, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন যেমনটি প্রবীর জানালো, দুজনকে দেখলাম ও মাত্রই মাস্ক পকেটে নিয়ে ঘুরছে। বরিশালে কি অবস্থা? বিশেষ করে নো মাস্ক নো সার্ভিস, এই নীতি আসলে কতখানি মানা হচ্ছে সেখানে? বৃষ্টি, বরিশালের অবস্থা যদি বলতে চাই একেবারেই নড়বড়ে। আসলে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, 90% মানুষ কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না বলে আমরা কয়েকদিন কিন্তু লক্ষ্য করেছি। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে। এখান থেকে কিন্তু আসলে সড়ক পথে যারা চলাচল করেন, দেশের বিভিন্ন স্থানে বা দক্ষিণ অঞ্চলে যান, তারা কিন্তু এখান থেকে যাতায়াত করেন এবং এই মানুষের এই ভিড় থেকেই কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের
সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বা মাস্ক পরার যে প্রবণতা সেটি কিন্তু আগের চেয়ে অনেকটাই হ্রাস পেয়েছে। এবং যারা এখানে আসছে তাদের সাথে অনেকের সাথেই কথা বলেছে, আসলে তারা বলতে চাচ্ছেন যে আসলে বাংলাদেশে যে করোনা ভাইরাসের ঝুঁকি ছিল সেটি আসলে কেটে গেছে বলে তারা মনে করেন। আবার কেউ বলছেন যে মাস্ক পরলে, দীর্ঘদিন মাস্ক পরেছেন, মাস্ক পরার কারণে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আসলে যে যেভাবে পারছেন নানাভাবেই কিন্তু তারা আসলে খোলা যুক্তি দিচ্ছেন। এবং জেলা প্রশাসনের থেকে বলা হচ্ছে যে তারা আসলে শুরু থেকে যেভাবে আসলে এই সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তারা যেমনটা আসলে কার্যকর ভূমিকা নিয়েছিলেন সেভাবেই কিন্তু গতকাল থেকে তারা শুরু করেছেন। তবে তারা বলছেন যে গ্রাম অঞ্চলের মানুষ যারা আছেন তাদের মধ্যে আসলে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা অনেক কম, তবে শহরে যারা রয়েছেন তারা মানছেন। কিন্তু আমরা কিন্তু গত কয়েকদিনে লক্ষ্য করেছি বরিশাল লঞ্চঘাট, বিভিন্ন বাজার বা সদর রোড সহ বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ মাস্ক পরছেন না, এবং মাস্ক পরার ব্যাপারে কিন্তু তাদের অনেকটাই অনীহা। কিন্তু চিকিৎসকরা বলছেন যে এভাবে যদি আসলে তারা যদি এই মাস্ক পরার বিষয়টিকে আসলে গ্রাহ্য না করে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের ঝুঁকি রয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের অভিযান চলা হচ্ছে সে ব্যাপারে আসলে সুশীল সমাজ কিন্তু বলছেন যে আসলে যে জরিমানা করা হচ্ছে জরিমানার সাথে তাদের জেলের ব্যবস্থা করতে হবে, মানুষের মধ্যে ভীতি তৈরি করতে হবে, না হলে কিন্তু স্বাস্থ্যবিধি আসলে শতভাগ মানুষ মানবে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে। বৃষ্টি। ধন্যবাদ কাউসার। আমরা বরিশাল এবং খুলনার চিত্র দেখছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে।